সেই নবীজির উপর কোটি কোটি দরুদ ও সালাম সবাই মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ হাজিরিন, খুতবার আলোচ্য বিষয় হচ্ছে আশুরা রোজার ফজিলত, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত। আল্লাহ পাকের কাছে আমরা ফরিয়াদ করব, কারণ আল্লাহ যার নসিবে যা রাখছে তাই ঘটে, এটার উপরে আমাদের ঈমান আছে। আর এটার উপরে যদি কারো ঈমান না থাকে সে তো ঈমানদারে না। সব কিছুর জন্য নসিব লাগে, ভাগ্যে থাকা লাগে। এজন্য মানুষ সৃষ্টি করার প্রায় 50,000 বছর আগে আল্লাহ মানুষের ভাগ্যকে লিপিবদ্ধ করেছেন। তো এটার জন্য দুনিয়ায় কারো ভাগ্য পরিবর্তন হয় না, তবে দোয়ার কারণে লা ইয়ারুদ্দুহু ইল্লা বিদ্দুআ, দোয়ার কারণে পরিবর্তন হয়। এটা আমার নবীর উসিলায় আল্লাহ একটা সুযোগ রেখেছেন। আল্লাহর কোনো কিছু পরিবর্তন হয় না। 50 ওয়াক্ত নামাজ আমাদের ভাগ্যে ছিল না, তা আমরা এখন 5 ওয়াক্ত পড়ি কেন? এখন এটার হিসাব কি? আমাদের ভাগ্যে যদি 50 ওয়াক্ত না থাকতো তাহলে আল্লাহ কেন আমাদের নবীকে প্রথমে 50 ওয়াক্ত দিয়া পাঠিয়ে দিলেন? যদি 5 ওয়াক্ত থাকতো সেটা আল্লাহ তো জানে আমরা কত ওয়াক্ত পড়বো, সেটা আল্লাহ প্রথমে দিয়ে দিতেন। আল্লাহ বলে আমার হিসাব আমি ঠিক রেখেছি, 50 ওয়াক্ত নামাজ এটা আমার হিসাবে ঠিক আছে, তবে আমার নবীর উসিলায় 5 ওয়াক্ত পড়লেই 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যাবে। তাহলে আল্লাহ যেটা ওয়াদা করছে, যেটা লিখে রাখছে, এটার পরিবর্তন ঘটে না। তবে আল্লাহ ধরেন বান্দা বিরাট একটা অ্যাক্সিডেন্ট তার হয়ে যেত, এখন সে কি করলো? নিজের অজান্তে একটা ফকির মিসকিনকে কিছু টাকা পয়সা দিয়ে দিল। দানের কারণে জানের সদকা হয়। আপনি যদি দান করেন আপনার জানের ইহসান হবে, মানে আপনি কাউকে কিছু দিয়ে দিয়েছেন, আরেক দিকে আপনার বিরাট বিপদ আল্লাহ রক্ষা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সবকিছুর জন্য নসিব লাগে, কথাটা এই জন্য বলছি বাবা। দিন দিন পৃথিবীর হাওয়া কেমন জানি হয়ে যাচ্ছে। আমরা যখন ছোট বা কিছু বুঝি তখনও এত ইয়াজিদি দেখি নাই দেশে। আমরা শুধু একটা আওয়াজ তখন থেকে শুনেছি যখন আমরা কিছু পড়ি না বা শুনি মানুষের ওয়াজ, তখন থেকেই শুনতাম ইয়াজিদ লানাতুল্লাহ। কথাটা বুঝতে পারছেন আপনারা? ইয়াজিদ লানাতুল্লাহ মানে তার উপর লানত। এবং গোটা সৃষ্টির ইতিহাসে নামটা ঘৃণিত হয়ে গিয়েছে। কিন্তু দিন দিন যখন বাড়তেছে বা আমরা বড় হচ্ছি বা দিন আমাদের যত সামনের দিকে যাচ্ছি, তত দেখি দেই ইয়াজিদের অনুসারীদেরকে আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের এই দেশের বাবা আরব আমিরাতের কথা আপনি বলে লাভ আছে নাকি? সেখানে আপনি কোনটা করবেন কোনটা ছেড়ে দিবেন আপনি মিলাতে পারবেন না কোনো দিকে। সুতরাং সেই বিষয়টা না নাই ভালো। আপনি আরব আমিরাতে গিয়ে ইয়াজিদকে কিছু বলতে পারবেন না, এটা স্বাভাবিক। কারণ সেখানে শাসন ব্যবস্থাটাও আপনারা ইতিহাস পড়বেন, জানবেন সেই বিষয়গুলো। এখন ইয়াজিদ আমাদের এই দেশের মসজিদের মিম্বরেও যখন ইয়াজিদের প্রশংসা করা হয়, তখন একটা জিনিস মাথায় নেন আপনারা। ভাবা অনেক শিক্ষিত মানুষ, আমি আমারও ঈমান রক্ষা হোক, আপনাদেরও ঈমান রক্ষা হোক, এছাড়া আর কোনো কিছু আছে নাকি এখানে? না আমি আলোচনা একটু বেশি করলে আমার সামনের স্যালারিটা বেড়ে যাবে, বা আমার জন্য স্পেশাল কিছু পাঠানো হবে সরকারের কোষাগার থেকে? না, কিছু না। এখানে আমরা দুনিয়া এবং আখিরাত কামিয়াবের জন্য দাঁড়িয়েছি, আর অন্য কিছু না। এটা আমাদের ঈমান। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তো ইয়াজিদ
সেই ইয়াজিদের প্রশংসা এই দেশের মসজিদের মিম্বরে যখন হয়, তখন আমরা একটা জিনিস চিন্তা করি আর কি, যে 61 হিজরিতে যেই ঘটনাটা ঘটেছে, এটা দুইটা পক্ষ হয়েছে, দুইটা পক্ষ দুই দিকে। ইয়াজিদের একটা পক্ষ হয়েছে, ইমামে পাকের একটা পক্ষ হয়েছে। তো ইমামে পাকের বিপক্ষে যারা যুদ্ধ করেছে তারা ছিল ইয়াজিদের বাহিনী, ইয়াজিদের সৈন্য। এখন সেই কাল থেকে কারবালার ঘটনা যখন আমরা শুনি, আমরা পড়ি, আমার নবী বলছে যারা আমার হুসাইনকে কষ্ট দেয় তারা আমাকে কষ্ট দেয়। অনেক হাদিস শরীফ আছে সেই ব্যাপারে। আল্লাহ বলছে তাদেরকে কষ্ট দিও না। তাহলে তাদেরকে যারা কষ্ট দিল, ওই কষ্ট দেওয়া লোকগুলি শুধু কি কষ্ট দিয়েছে? হায় 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 হায়, কারবালার ইতিহাস একটু পড়তে দিয়েন আমাদের ভাইদেরকে একটু পড়তে দিয়েন। পৃথিবীর ইতিহাসে ইমামে হুসাইনের শাহাদাতকে জবহে আজিম বলা হয়, জবহে আজিম বলা হয়, শাহাদাতে আজিম বলা হয়। কেন জানেন? এটা হওয়ার কথা ছিল ইসমাইল জবিউল্লাহ। এটা ওইখানের খাতা ক্রস করে ইমাম হুসাইনের কাছে চলে আসছে। জবাই হওয়ার কথা ছিল ইসমাইল জবিউল্লাহ। ওইটা জবাইয়ের প্রস্তুতি নিয়েছে, কিন্তু ওইটা বাস্তবে প্রতিফলন হয় না, বাস্তব প্রতিফলন হয়েছে ইমাম হুসাইনের মাধ্যমে। এই জন্য ইমাম হুসাইনের শাহাদাতকে জবহে আজিম বলা হয়, শাহাদাতে আজিম বলা হয়। আপনারা জানেন এই কথাগুলি এই দেশের বহু মসজিদের মিম্বরে বিপরীতভাবে বলা হয়। আল্লাহ যতক্ষণ বাঁচিয়ে রাখছে আলহামদুলিল্লাহ, মিম্বরে যতক্ষণ আছি আর কি দাঁড়িয়ে, রিজিক যতক্ষণ আছে ততক্ষণ আমাদের জবান দিয়া কমপক্ষে ইয়াজিদের পক্ষে তো দূরের কথা, আমরা তাদেরকে লানত দিয়ে যাব। কারণ যেখানে আমার নবীর পরিবারের সাথে বেয়াদবি করেছে, আমরা তাদের পক্ষ নিয়ে কথা বলবো কিসের ভয়ে কথা বলবো? জান আছে কতক্ষণ? যে জানের 1 সেকেন্ডের ভরসা নাই, আর আমি আশেপাশের ভয়ে আমি ইয়াজিদের পক্ষ নিয়ে কথা বলবো। আল্লাহ আমাদেরকে সেই জায়গা থেকে হেফাজত করুক, আমিন বলেন। আরো মহব্বত করে বলি।